হ্যালো ভিওয়ার্স, AMIT টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল HP স্মার্ট ট্যাঙ্ক 670, 670, 720, 750, 790, 6000, 7000, 7300। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারগুলো দিয়ে আপনি কিভাবে আইডি কার্ড ফটোকপি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। প্রথম অবস্থায় আমাদের স্ক্যানারের লাইটগুলো নিভে থাকবে, এই সময় আপনি স্ক্যান করলে জ্বলবে না। আপনি যখন স্ক্যানার বারটি ওপেন করবেন দেখেন সিগন্যালগুলো জ্বলে উঠেছে। তাহলে আমরা আইডি কার্ড যে কোনো এক জায়গায় দিলাম। প্রথমে ফন্ট সাইজ দিলাম, দেখে এবার আমরা যদি আইডি কার্ড করতে চাই তাহলে আইডি কার্ডের বাটনে প্রেস করব। দেখেন কালার কপি এবং ব্ল্যাক কপি দুইটি বাটন সিগন্যাল ব্লিঙ্কিং করছে এবং ডিসপ্লেতে দেখেন আইডি কার্ডের দুইটি ছবি দেওয়া আছে, নাম্বার 1 পেজ এবং নাম্বার 2 পেজ। তো আমরা যেটা ফটোকপি করব আমরা যে কোনো একটা বাটন প্রেস করব। তাহলে আমরা কালার বাটনটি প্রেস করি। কালার বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন আইডি কার্ডের যে 1 নাম্বার পেজটি দেখেন ব্লিঙ্কিং করছে, তার মানে এখন আমাদের আইডি কার্ডের 1 নাম্বার মানে ফ্রন্ট পেজটি স্ক্যানিং হচ্ছে। এইখানে দেখেন উপরে একটি স্ক্যানারের চিহ্ন আপনার ব্লিঙ্কিং করছে এবং স্ক্যানের যে সেকেন্ড পেজ মানে ব্যাক পেজ দিতে বলছে আপনাকে। তাহলে আমরা স্ক্যানার বারটি ওপেন করি। এবার আমরা আইডি কার্ডটি ব্যাক সাইড আমরা স্ক্যান করব। আবার আমরা কালার বাটনটি প্রেস করব। এখন দেখেন ব্ল্যাক বাটনটি নিভে আছে, তার মানে আমরা যেহেতু কালার কপি করছি। কালার কপি বাটন প্রেস করার সাথে সাথে দেখেন 2 নাম্বার পেজটি আপনার ব্লিঙ্কিং করছে, তার মানে 2 নাম্বার পেজটি এখন স্ক্যান হচ্ছে। এবার একটি দেখবেন স্ক্যান হয়ে গেলে ফটোকপি হয়ে চলে আসবে। এখানে বাই ডিফল্ট আপনার প্রিন্টারে ফরম্যাট সেট করা আছে, A4 পেজে আপনার এভাবে দূরত্বটুকু থাকবে। তা আমাদের দেখেন আইডি কার্ডটি আমরা যেখানেই দিয়েছি আইডি কার্ডের ছবিটি কিন্তু একদম অ্যালাইনমেন্ট সোজাসুজি আছে। আরেকটা মজার বিষয় আপনাদেরকে এখন দেখাবো। আমরা আইডি কার্ডটি গ্লাসের ফ্রন্ট পেজ যেখানে দিব ব্যাক সাইড পেজটা আমরা অন্য জায়গায় দিব, তারপরও দেখবেন আপনার ফটোকপিটি সোজাভাবে আসবে। এবার আমরা আইডি কার্ড বাটনে আবার প্রেস করি। আবার আমরা কালার কপি বাটন প্রেস করব। আমাদের 1 নাম্বার পেজ স্ক্যানিং হচ্ছে। দেখেন আমাদের স্ক্যানিংয়ের যে চিহ্নটি উঠছে, এবার আমাদের সেকেন্ড পেজ দিতে বলছে। আমরা দেখেন যেখানে আমাদের ফ্রন্ট পেজটি আমরা স্ক্যান করলাম, আমরা ব্যাক পেজটা যে কোনো জায়গায় দিব। আমরা আমরা প্রথমে এই সাইডে দিয়েছিলাম, আমরা ওই কোণার দিকে দিলাম। কালার কপি বাটন আবার প্রেস করব। সেকেন্ড পেজটি আমাদের স্ক্যান হচ্ছে।
দেখেন আমরা এবার স্ক্যানটা কিন্তু আমাদের আইডি কপি একবার বাম সাইডে দিয়েছি লেফট সাইডে, একবার রাইট সাইডে ব্যাক সাইড দিয়ে আমরা স্ক্যান করছি। বাট আমাদের প্রিন্টিংয়ের সময় অটোমেটিক আপনার প্রিন্টার থেকেই সোজা করে মানে অ্যালাইনমেন্টটি সোজা রেখে আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক 670, 720, 750, 790, 6000, 7000, 73300 এই প্রিন্টারগুলোতে আইডি কপি যদি করতে চাই তো আমরা এভাবে করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।